আজকে আমরা জানবো বাস্তু করানোর জন্য যে স্কেচ ম্যাপ বা নকশা বানাতে হয় সেই স্কেচ ম্যাপ বা নকশা আমরা কিভাবে বানাবো, বা শুধু বানালেই হবে না, সেই স্কেচ ম্যাপ বা নকশাটার মধ্যে কোন কোন জিনিসগুলো অবশ্যই মেনশন করা থাকতে হবে, এবং আপনি যে নকশাটি বানাবেন সেই নকশাটি ফিট টু স্কেলে কিভাবে প্রিন্ট আউট করবেন। যে কোনো প্রিন্টার থেকেই প্রিন্ট আউট করুন না কেন, সেটি সম্পূর্ণ ফিট টু স্কেলে প্রিন্ট আউট হবে। আপনি 16 ইঞ্চি সমান 1 মাইলই প্রিন্ট করুন বা 1 ইঞ্চি সমান 200 ইঞ্চিতেই প্রিন্ট করুন, এবং একটি নকশার মধ্যে 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলও দেওয়া থাকবে, এবং যে প্লটটি আপনি কনভার্সন করতে চাইছেন সেই প্লটটিকে যখন বড় করে দেখাবেন তার চারিপাশের প্লটগুলিও থাকবে এবং সেটি কত ইঞ্চি স্কেলে আছে সেটিও দেখাবেন। তো চলুন ভিডিওর মধ্যে থাকুন, দেখুন সব কিছু বুঝতে পারবেন। কনভার্সনের জন্য যখন স্কেচ ম্যাপ বা নকশা বানাবেন বা যে কোনো স্কেচ ম্যাপ বা নকশা বানানোর সময় দেখুন, আমি প্রথমেই আমার যে টেমপ্লেট বলে ফোল্ডারটি আছে, টেমপ্লেট মডেলগুলি এখানে রাখা আছে, এই টেমপ্লেট ফোল্ডারটি আমি ডবল ক্লিক করে ওপেন করে নেব। তো এই ফোল্ডারটি আমি ডবল ক্লিক করে ওপেন করে নিলাম। ডবল ক্লিক করে ওপেন করে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে দুটি ফোল্ডার আছে, একটি ফিট টু স্কেল আছে ও একটি নট টু স্কেল আছে। আমি কনভার্সনের জন্য নকশা বানাবো, মানে আমি ফিট টু স্কেলে নকশাটি বানাতে চাইছি, তাহলে ফিট টু স্কেল বলে যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারটি আমি ডবল ক্লিক করে ওপেন করে নিলাম। দেখুন আমার টেমপ্লেট মডেল 2013 ভার্সনের মধ্যে ফিট টু স্কেল ডবল ক্লিক করে ওপেন করে নেওয়ার পর এই ফিট টু স্কেলের মধ্যে আপনারা দেখতে পাবেন অনেকগুলি ফোল্ডার রাখা আছে। তো এই অনেকগুলি ফোল্ডার কি কি দেখুন, প্রথমে একটি মডেল দেখতে পাচ্ছেন কনভার্সনের জন্য রাখা আছে, ডিড রেজিস্ট্রেশনের জন্য রাখা আছে, পার্টিশনের জন্য রাখা আছে, হোম লোনের জন্য আপনি যদি কোনো স্কেচ বা নকশা বানাতে চান তার কি রকম টেমপ্লেট হবে সেটা রাখা আছে, কোনো একটি পার্টিকুলার প্লটের সাইড প্ল্যান বানাতে চাইছেন এবং তার আশেপাশের প্লটগুলো নিয়েও সাইড প্ল্যান বানাতে চাইছেন, তার জন্য দেখুন এখানে ফোল্ডার রাখা আছে। তো আমি যেহেতু কনভার্সনের জন্য নকশা বানাতে চলেছি, তাহলে আমি কনভার্সন বলে যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারটি ডবল ক্লিক করে ওপেন করে নিতে চলেছি। দেখুন আমি ফোল্ডারটি ডবল ক্লিক করে ওপেন করে নিলাম। ফোল্ডারটি ডবল ক্লিক করে ওপেন করে নেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনি কোন ভার্সনের স্কেচটি বানাতে চাইছেন, বেঙ্গলি ভার্সনে বানাতে চাইছেন না ইংলিশ ভার্সনে বানাতে চাইছেন। আপনি যদি বেঙ্গলি ভার্সনে বানাতে চান তাহলে বেঙ্গলি ফোল্ডারটির মধ্যে ডবল ক্লিক করে ওপেন করে নেবেন, আর আপনি যদি ইংলিশ ভার্সনে বানাতে চান তো ইংলিশ ফোল্ডারটির মধ্যে ডবল ক্লিক করে ওপেন করে নেবেন। দেখুন আমি কনভার্সন স্কেচ ইংলিশ ভার্সনই বানাবো, তাই ইংলিশ ফোল্ডারটির মধ্যে ডবল ক্লিক করে ওপেন করে নিলাম। এখানে কনভার্সন ফিট টু স্কেল বলে আরেকটি ফোল্ডার পাবো, তো এটিও ডবল ক্লিক করে ওপেন করে নিলাম। দেখুন এই অংশেতে অলরেডি একটি স্কেচ ম্যাপ বানানো আছে, তো সেটি আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে নিতে চলেছি। দেখুন এই যে স্কেচ ম্যাপটি দেখতে পাচ্ছেন এটি কোনো শ্রেণী পরিবর্তন বা কনভার্সনের জন্য বানানো হয়েছিল। এরকম পিডিএফ ফাইলটি বানানোর পর এটিকে আপনাকে ফিট টু স্কেলে প্রিন্ট আউট করে নিতে হবে। তো চলুন আমি এখানে কি করব, কনভার্সন ফিট টু স্কেল ফোল্ডারটিতে আসার পর এখানে আপনারা অটোক্যাড ড্রয়িং বলে একটা ড্রয়িং দেখতে পাবেন, মানে এই যে টাইপ দেখতে পাচ্ছেন এই টাইপের মধ্যে এখানে ডিডব্লিউজি ফাইল দেখতে পাবেন। এই যে কনভার্সন মডেল ফিট টু স্কেল এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ডিডব্লিউজি ফাইল। তো এই ডিডব্লিউজি ফাইলটি আমি ডবল ক্লিক করে ওপেন করে নিলাম। দেখুন ডিডব্লিউজি ফাইলটি ডবল ক্লিক করে ওপেন করার জন্য আপনার কম্পিউটারে অটোক্যাড ইনস্টল থাকতে হবে, তাহলে আপনি এটিও ডবল ক্লিক করে ওপেন করে নিতে পারবেন। দেখুন আমি যেহেতু নকশা বা স্কেচ ম্যাপ বানাতে চলেছি অটোক্যাডের মাধ্যমে, তো ডবল ক্লিক করার সাথে সাথে আমার যে টেমপ্লেটটি সেটি ওপেন হয়ে গেছে। বাঁদিকের এই অংশে দেখতে পাচ্ছেন এটি অলরেডি একটি টেমপ্লেটের মডেল রাখা আছে এবং আরেকটি টেমপ্লেটের মডেল এই অংশে মিডিলে রাখা আছে। এবার আমি যে নকশাটি বানাবো সেই নকশাটি আমি এই অংশের মধ্যে বানাবো, মাউসের সাহায্যে স্ক্রিনে মার্ক করে দেখিয়েছি। দেখুন দেখুন এখানে আমি এগুলি জুম করে একটু দেখিয়ে নিচ্ছি। নকশাটি বানিয়ে কমপ্লিট করে নেওয়ার পর এই যে টেমপ্লেটটি দেখতে পাচ্ছেন এই টেমপ্লেটের মধ্যে নকশাটি আপনাকে ইনসার্ট করে নিতে হবে, মানে এই নকশাটিকে এই টেমপ্লেটের মধ্যে ঢুকিয়ে নিতে হবে। তারপরে আপনাকে সিটিআরএল-পি প্রিন্ট আউট কমান্ড নিয়ে এইটিকে প্রিন্ট আউট করে নিতে হবে বা পিডিএফ ফাইল বানিয়ে নিতে হবে, প্রয়োজনে আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন। এই মুহূর্তে আরেকটা জিনিস আপনাদেরকে বলে নিই, আপনি যদি এইরকম টেমপ্লেট নিতে চান তাহলে ডেসক্রিপশন বা অ্যাবাউট সেকশন বা স্ক্রিনেতেও দেখতে পাবেন আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন এরকম টেমপ্লেট নেওয়ার জন্য, বা যদি চান আপনি এরকম স্কেচ বা নকশা বানিয়ে দিতে তো তার জন্যও কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমি স্কেচ ম্যাপ বা নকশা বানিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ ফাইল পাঠিয়ে দেবো, আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন। দেখুন আমি আমার যে টেমপ্লেটটি ওপেন করেছিলাম সেই টেমপ্লেটে এখন ফিরে যাচ্ছি। এটি হচ্ছে আমি যে নকশাটি বানাতে চলেছি এখন সেই নকশাটি বানাবো। তো তার আগে বিষয়টি একবার বুঝিয়ে নিচ্ছি। দেখুন বিষয়টি হলো কৃপাসিন্ধু নন্দী নামে এক ব্যক্তির জমি, তার দাগ নম্বর হচ্ছে নিচেতে দেখুন আমি মার্ক করে দেখাচ্ছি, এই দাগ নম্বরটি জমিটি শালিতে আছে। তো এই ব্যক্তি জমিটির শ্রেণীটি পরিবর্তন করে বাস্তুতে করাতে যায়। এই ব্যক্তির জমিটির পরিমাণ কত না 6 শতক জমিটির পরিমাণ, পুরো জমিটিতেই এই ব্যক্তির ভাগ আছে, তাহলে এই এক অংশ বা 6 শতক পুরোটি আমাকে বাস্তুতে পরিবর্তন করতে হবে। তার জন্য আমি স্কেচ ম্যাপ বা নকশা বানাতে চলেছি। কোন দাগের না দাগ নম্বরটা দেখুন এখানে দেওয়া আছে। এখানে আমি বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে জয়পুর থানার অন্তর্গত ভরতপুর বলে কোনো একটি মৌজা যে ব্যক্তিটির নামে আছে ওই প্লটটি, তার স্কেচ ম্যাপ বানাতে চলেছি। ওই ব্যক্তির প্লটটির পরিমাণ কত না 6 শতক। দেখুন আমি স্কেচ ম্যাপ কীভাবে বানাবো আগে বিষয়টি বুঝিয়ে নিলাম। আমি যেটি দেখে আপনাদেরকে বিষয়টি বোঝাচ্ছি এটি হচ্ছে ওই ব্যক্তির একটি রেকর্ড বা পর্চা। আরেকটা জিনিস লক্ষ্য করুন, যে ব্যক্তির কৃপাসিন্ধু নন্দীর যে দাগ নম্বরের জমিটা আমি বাস্তুতে পরিবর্তন করেছি, আমি জুম করে দেখে নিচ্ছি দেখুন আপনাদেরকে, বাস্তুতে পরিবর্তন হয়ে যাওয়ার পর ওই দাগটির যে বাস্তু হয়ে গেছে এখানে তার কত নম্বর কেস মূলে কত শতক জায়গা বাস্তুতে পরিবর্তন হয়েছে তার ডিটেলস এখানে দেখুন দিয়ে দেওয়া হয়েছে। তো এটি হচ্ছে বাস্তুতে পরিবর্তন করে নেওয়ার পর যে রেকর্ডটি বের করা হয়েছে, এটি হচ্ছে তার একটি কপি। এবং এটি দেখতে পাচ্ছেন ওই যে কনভার্সন করানোর জন্য যে স্কেচ ম্যাপ বা নকশাটি বানানো হয়েছিল এটি হচ্ছে সেই নকশাটি। আমি একটু জুম করে আপনাদেরকে সমগ্র নকশাটি উপর থেকে নিচে পর্যন্ত দেখিয়ে নিচ্ছি। দেখুন এক ঝলক দেখে নিন নকশাটির উপর থেকে নিচ পর্যন্ত, এই হচ্ছে নকশাটির সমগ্র রূপ। এই নকশাটি আমি বানাতে চলেছি।
তার জন্য যে টেমপ্লেটটি আছে সেই টেমপ্লেটটি দেখুন আমি ওপেন করে নিলাম। এটি হচ্ছে আমার টেমপ্লেট ফোল্ডারের মধ্যে প্রথমেই দেখিয়েছি, এই টেমপ্লেট মডেলটি আমি ওপেন করে নিয়েছি। তারপর আমি যে প্লটটির নকশা বানাতে চলেছি সেই প্লটটি বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে অন্তর্গত, তো বাঁকুড়া ডিস্ট্রিক্টে আমি ওপেন করে নিলাম। বাঁকুড়া ডিস্ট্রিক্ট ওপেন করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জয়পুর বলে একটি ব্লক আছে, তো ওই প্লটটি জয়পুর ব্লকের কোনো একটি মৌজার মধ্যে পড়ছে। তো আমি জয়পুর ব্লকটি ডবল ক্লিক করে ওপেন করে নিলাম। দেখুন এই জয়পুর ব্লকটি ডবল ক্লিক করে ওপেন করে নেওয়ার সাথে সাথে অনেকগুলি ফোল্ডার আপনারা এখানে দেখতে পাচ্ছেন। বাঁকুড়া ডিস্ট্রিক্টের জয়পুর ব্লকের ভরতপুর মৌজার মধ্যে ওই ব্যক্তির জমিটি পড়ছে। তাহলে আমি ভরতপুর মৌজাটি ডবল ক্লিক করে ওপেন করে নিলাম। আমি যে মৌজাগুলি নিয়ে কাজ করি সেই মৌজাগুলি আমার অলরেডি ডিডব্লিউজি ফাইল বানানো আছে। বাঁদিকে দেখুন এই অংশে এটি হচ্ছে ডিডব্লিউজি ফাইল, এবং ডান দিকে আপনারা দেখতে পাবেন এই অংশে ওই যে ডিডব্লিউজি ফাইলের সাথে স্যাটেলাইট ইমেজের ওভারল্যাপ সেটি করে রাখা আছে। এই স্যাটেলাইট ইমেজের ওভারল্যাপ করে রাখার কি সুবিধা সেটা আমি এক ঝলক বলে নিচ্ছি। আমরা খুব সহজে প্লটগুলো আইডেন্টিফাই করতে পারবো, পুকুরের দাগ নম্বর কত, কোন জমিটার দাগ নম্বর কত, এবং কোন জমিটা কত শতক আছে বাস্তব দখলের সাথে, সেটা আমরা মিলিয়ে দেখে নিতে পারবো। তো এই সম্পর্কে আর বিস্তারিত বলছি না। আপনি যদি এরকম স্যাটেলাইট ওভারল্যাপ ম্যাপ নিতে চান তো ডেসক্রিপশনে বা অ্যাবাউট সেকশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে নিতে পারেন। বা বাঁদিকে দেখুন এই অংশে আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিডব্লিউজি ফাইল। তো এই ডিডব্লিউজি ফাইলটি ইউজ করে আমরা ওই স্কেচ ম্যাপ বা নকশাটি বানাবো। এই ডিডব্লিউজি ফাইলটি আমার কাছে যদি থাকে তাহলে আমি খুব কম সময়ের মধ্যে খুব কম পরিশ্রম করে একটি ভালো গুণমানের স্কেচ ম্যাপ বা নকশা বানাতে পারবো, এবং তার বিনিময়ে একটি সুন্দর পারিশ্রমিক আমাকে যে স্কেচ ম্যাপটি বা নকশাটি বানাতে দিয়েছে তার কাছ থেকে আমি নিতে পারবো। দেখুন এখানে আমি কোন দাগের স্কেচ ম্যাপ বা নকশা বানাতে চলেছি, না এখানে আমার দাগ নম্বর হচ্ছে 1805/3298। তো ওই নকশার মধ্যে এই দাগ নম্বরটি আমাকে খুঁজে নিতে হবে। প্রথমে এই দাগ নম্বরটি খুঁজে নেওয়ার জন্য আমি যে ডিডব্লিউজি ফাইলটি, ভরতপুর মৌজার ডিডব্লিউজি ফাইলটি ওপেন করেছি সেই ফাইলটি মিনিমাইজ করা ছিল দেখুন, এবং সেই ফাইলটিকে আমি ছোট করে নিচ্ছি। তো এরকম ডিডব্লিউজি ফাইলে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন। দেখুন এই ডিডব্লিউজি ফাইল থাকার সুবিধাটা কি সেটা আপনাকে বলে নিই। তাহলে আমি প্রথমে কি করলাম, টেমপ্লেট ওপেন করেছি। দেখুন আমার উপরের দিকে দুটো ট্যাব খোলা আছে, আমি মার্ক করে দেখাচ্ছি। এই অংশে দেখুন কনভার্সন মডেল ফিট টু স্কেল বলে একটি ট্যাব ওপেন করা আছে, এবং তারপরে আরেকটি ট্যাব ওপেন করা আছে 115 জেএল নম্বর ভরতপুর মৌজার একটি ট্যাব ওপেন করা আছে। তো আমি বর্তমানে এখন ভরতপুর মৌজার যে ট্যাবটি আছে সেই ট্যাবটির মধ্যে আছি, এবং তার আগের ট্যাবে যদি আমি ফিরে যাই এটি হচ্ছে ওই যে যেখানে আমি স্কেচ বা নকশাটি বানাতে চলেছি তার টেমপ্লেটটি। তো আমি তাহলে আমার প্রথম কাজ কি, প্রথমে আমার টেমপ্লেটটা ওপেন করে নিতে হবে। টেমপ্লেটটা ওপেন করে নেওয়ার পর যে মৌজার আমি স্কেচ ম্যাপ বা নকশা বানাতে চলেছি সেই মৌজা বা নকশার আমার ডিডব্লিউজি ফাইলটা আমার কাছে থাকতে হবে। সেই ডিডব্লিউজি ফাইলটা আমি ডবল ক্লিক করে ওপেন করে নেব। ডবল ক্লিক করে ওপেন করে নেওয়ার পর এই ডিডব্লিউজি ফাইলটি টোটালটিকে আমি এইভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর রাইট ক্লিক করব, তারপরে ক্লিপবোর্ড অপশনে যাব, তারপরে কপি করে নেব। এইভাবে কিভাবে কপি সিলেকশন করবেন এই সংক্রান্ত বিস্তারিত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আমিন সার্ভে সংক্রান্ত ক্লাস 1 নম্বর 2 নম্বর সমস্ত ক্লাসই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। সেই ক্লাসগুলো দেখে নিয়ে যদি আপনি এই স্কেচ ম্যাপ বা কনভার্সনের নকশা বানাতে যান তো অনেকটাই আপনার সুবিধা হবে। তাহলে দেখুন এখন আমি কপি করে নিয়েছি। কপি করে নেওয়ার পর উপরের দিকের এই অংশে দেখুন সেভ বলে একটি অপশন দেখতে পাবেন, তো এই সেভ অপশনটিতে একবার ক্লিক করে নেবেন। তারপরে আমি কনভার্সন মডেলের মধ্যে ভরতপুর মৌজার সিটটি ছিল সেই সিটটিকে কপি করে এই অংশেতে পেস্ট করে দিয়েছি। পেস্ট করে দেওয়ার পর আমার ভরতপুর যে মৌজাটি আছে সেটি 2 নম্বর ট্যাবে খোলা আছে, এবং 1 নম্বর ট্যাবে আমি কনভার্সন মডেলটি বানাতে চলেছি। তাহলে দেখুন আমি মিনিমাইজ করে রেখেছি, আমার দাগ নম্বর কত ছিল 1805/3298। তাহলে এখানে আমি 1805/3298 দাগটি খুঁজবো কিভাবে সেটি বলে দিচ্ছি। দেখুন তার জন্য কম্পিউটার কিবোর্ডে আপনাকে FIND ফাইন্ড লিখতে হবে, তারপরে এন্টার টিপে দিতে হবে। এন্টার টিপে দেওয়ার পর আপনারা এরকম একটি পপআপ দেখতে পাবেন। এই পপআপের ঠিক এই অংশেতে আপনাকে দাগ নম্বরটি লিখে দিতে হবে। দেখুন আমি দাগ নম্বরটি লিখে নিচ্ছি। আমার দাগ নম্বরটি কত ছিল আমি ভুলে গেছি, আরেকবার দেখে নিচ্ছি। দেখুন 1805/3298। তো আমি এখানে শুধু 3298 লিখবো। দেখুন এখানে আমি লিখলাম 3298। লিখার পর কিবোর্ডে যে এন্টার অপশনটি আছে সেই এন্টার অপশনটি একবার জাস্ট টিপে দিলাম। আমি এন্টার অপশনটি একবার টিপে দেবো। দেখুন এন্টার অপশনটি টিপে দেওয়ার সাথে সাথে আমার যে 3298 দাগটি সেটি আমার বেরিয়ে গেছে। তো তারপরে আমি ডান অপশনটিতে ক্লিক করে দিলাম। আমি যে দাগটির স্কেচ ম্যাপ বা নকশা বা কনভার্সন স্কেচ বানাতে চলেছি এটি হচ্ছে সেই দাগটি।